ফুল ফুটেছিল মনের বাগিচায়। আরে আরে এই বেটা কই দে। নেন ম্যাডাম। যাচ্ছি সর সর, তোর কাছে আমি এটা চাইছি, তোর কাছে আমি মোবাইল চাইছি, তুই আমার মোবাইল দে। আপনার কিসের ফোন? আপনার ফোন? ও বুঝছি, তাইলে এটা ওদের কাজ। ম্যাডাম আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আপনার ফোন নিয়ে আসতেছি। গাড়ি গুট্টা নিয়ে কই যাইতেছে? আমার ফোন? আর বেটা তুই আগে আমার ফোন দিয়া যা। দূর সেরা আমার মোবাইলটা দিয়া যাইব, কই গেল? কি রে, এটা ভাবছিলাম ডেন্ডি খোর, এটা দেখি বাংলা সিনেমার নায়ক। বাবা কি অ্যাকশন! কিরে তুই আম করে মানলি কে? তোরে কি আমরা বাকি কম দেই? যখনই আমরা খাই তখনই আমি তোরে দিয়ে খাই, তোর এটা তোর আমরা খাইতেছি না, এখন তুই মানলি কে নাম করে? এটাই কি আমার মোবাইল চুরি করছে? না, ও তো আমার মোবাইল চুরি করতে পারে না। শোন, তোদেরটা আমি খাইও না, কিন্তু তোরা যে কাজটা করছস আবার এটা খারাপ কাজ করছস। 10 মিনিটের ভিতরে ওই ছেলের মোবাইলটা দিয়া দে, নাইলে তোকে কি দিছি তোকে দুইটারে আরো করা কইরা ধোলাই করমু। বাই কর। না না, এখন তোর আর মোবাইল দেওয়া যাইব না, কারণ তুই না কই আম করে মাই শুরু করে দিছস। যাও মোবাইল দিতাম, এখন তোর আর দেওয়া যাইব না, কারণ তুই তো আম করে কইতে পারতি। হ্যাঁ, তুই কস নাই, তুই কি করছস? আয়া কিছু না কইয়া আমগো দুজন মাই শুরু করছস। আমরা তো এক ঘুরে ফেললো, কাজটা ঠিক করস নাই। হ্যাঁ মোবাইল দে, আরে মোবাইল দেওয়া হইব না। দেখি তুই কেমনে পারস মোবাইল নিতে আমগো কাছে। শোন, এই মাটি যেহেতু এই জায়গায় আসছে, মোবাইলটারে উদ্ধার করে নিয়ে যাইব। এরপর এই জায়গায় মাটি শুয়ে থাকবো, আর নয় তোরা দুইটাই শুয়ে থাকবি, তাও মাটি মোবাইলটা নিয়ে যাইব। এই দে মোবাইল, দে দে মোবাইল ছাড়। মোবাইল ছাড়। তুই একা, আমরা দুইজন, ভাইবে চিন্তা কথা কইস, জান নিয়ে যাইতে পারবি না। মোবাইল সার কইতাছি। শোন, এই মাটি এই স্টেশনের কাউরে না, আর তোরা তো দুইজন। মোবাইল স্যার, বহুত খারাপ হয়ে যাবে কিন্তু। আজকের পর থেকে সব করবি, কিন্তু কারো
ইমোশন, কারো মানি ব্যাগ নিবি না। তুই কিন্তু কাজটা ঠিক মাথার করলি মধ্যে না, যেন থাকে। কয়ে দিলাম। এই স্টেশনে আমি থাকি বা না থাকি, এই মাটির আমি দেখে নিমু। এই মাটিরে এই রেল স্টেশনের মাটিতে শোয়া দিমু। এই মাটির প্রতিশোধ আমি একদিন না একদিন নেমই। এই চল। চল। মাটি, তোর একদিন আমার যে কদিন লাগে। আপনাকে এত বড় একটা ধন্যবাদ। হুম, আচ্ছা, আমি তো ভাবছিলাম আপনি একটা চোর, দেখি না আপনি অনেক বড় একটা মনের মানুষ আর অনেক ভালো একটা মানুষ। আচ্ছা, একটা কথা বলি, হুম। ওরাও ডেন্ডি খায়, আপনিও ডেন্ডি খান, কিন্তু ওরা মোবাইল চুরি করলো, আপনি মোবাইল উদ্ধার করে আমাকে দিলেন। আপনার আর ওদের ভিতরে পার্থক্যটা কি জানতে পারি? শোনেন তাইলে, তারপর আর কি, আজ থেকে 10 বছর আগে আমি আর আমার বউ কমলাপুর স্টেশন থেকে এই এয়ারপোর্ট স্টেশনে আসি। আর এই এয়ারপোর্ট স্টেশনে আমার বউ জানালার কিনার থেকে একটা সেলফি তুলতেছিল, আর ডেন্ডি ঘররা আমার বউর ফোনটা নিয়ে দৌড় দেয়। আমার বউ বুঝতে পারে না, ও পিছনে দৌড় দেয়, আর ওই মুহূর্তে একটা ট্রেন এসে পড়ে। তারপর আর কি, আমার বউরে আমি এই এয়ারপোর্টে হারাই। আজকে 10 বছর হয়ে গেল, আমার বউ আর ফিরে আসলো না। আমিও আমার বউরে অনেক ভালোবাসি, কারণ আমাদের বিয়েটা হয়েছে, এটা আমাদের পূর্ণতা। ভালোবাসা আমি ওরে পাইছি, আর এই যে এই স্টেশনে ওরে আমি হারাই, তার থেকে আমি জিদ করি যে আমি ওর জন্য সারা জীবন অপেক্ষা করব। এরপর থেকে আমি এই স্টেশনেই থাকি, রাস্তায় রাস্তায় থাকি, এই জায়গায় খাই, এই জায়গায় ঘুমাই। ও ছাড়া আমার কেউ নাই। আসলে আপনার সাথে পরিচয় না হলে আমি বুঝতামই না যে একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করে। এই যুগে মানুষ জীবিত থাকা সত্ত্বেও মানুষ সেই মানুষটার জন্য অপেক্ষা করে না, আর আপনি জানেন সেই মানুষটা কখনো ফিরেই আসবে না, তারপরও আপনি তার জন্য অপেক্ষা করতেছেন। কি ভয়ানক ভালোবাসা। ঠিক আছে, তাহলে থাকেন, আসি।